إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা যাবতীয় গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা, সুস্থ সবল রেখে নিরাপদ রেখে আল্লাহর ঘরে আল্লাহর বিধান জুমার সালাত আদায়ের জন্য নির্দিষ্ট সময়ে যে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, সে আল্লাহকে খুশি করার জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, সকল নবীদের নেতা নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিয়ানি কেরাম, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় ঈদে মিলাদুন নবী কেন বেদাত। ঈদে মিলাদুন নবী এটা কেন বেদাত এবং নবীর প্রতি আমাদের কেমন ভালোবাসা হওয়া উচিত, আলোচনার বিষয়। আরবি মাস অনুযায়ী এটা রবিউল আউয়াল মাস, আর 2 দিন বা 3 দিন পরেই আমাদের দেশে একটা বেদাত খুব আনুষ্ঠানিকভাবে, সরকারিভাবে, বেসরকারিভাবে, আনুষ্ঠানিকভাবে এবং দলীয়ভাবে, গোষ্ঠীভাবে, বিভিন্নভাবে এই দেশে একটা বেদাত
খুব বেশি পরিমাণে চলমান ছিল, আছে। তো এই ঈদে মিলাদুন্নবীটা কেন বেদাত, ইসলাম এ সম্পর্কে কি বলে, এবং নবীর প্রতি আমাদের ভালোবাসা কেমন হবে, এটা হলো আলোচনার বিষয়। কেন বেদাত এবং নবীর প্রতি ভালোবাসা কেমন হবে, এই দুইটা প্রশ্নের উপর সম্পূর্ণ তোমার খুতবা হবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানবো আমার ভাইয়েরা, ঈদে মিলাদুন্নবী এটা কি। এখানে তিনটা শব্দ আছে। শুরুতেই আপনাদের সকলকে আমরা অনুরোধ জানাবো সম্পূর্ণ জুমার খুতবা ভালো করে বোঝার জন্য, এবং আল্লাহর প্রশংসা অতঃপর আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আলহামদুলিল্লাহ আজকে খুতবা শুরু হওয়ার আগে প্রায় ভিতরের অংশ ভরে গেছে, আলহামদুলিল্লাহ। এটাই হলো খুতবার জন্য সবচেয়ে বড় একটা আদব। এবং যারাই খতিব খুতবা শুরু করার আগে এসছেন সকলের নাম আল্লাহর ফেরেশতারা লিখেছে, এবং যখন আমরা দাঁড়ায় আলোচনা শুরু করেছি তখন তাদের রেজিস্টার খাতা বন্ধ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। অতএব আপনাদের সকলকে আমরা বিনীত অনুরোধ জানাবো খুতবার এই অল্প সময়টুকু মনোযোগ সহকারে বক্তব্য বুঝে রাস্তাঘাটে এবং পরিবারে গিয়ে যারা এই বেদাতের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে আপনারা বোঝাবেন, সতর্ক করাবেন, এটা আপনাদের দায়িত্ব। আমার প্রিয় ভাইয়েরা, এই যে ঈদে মিলাদুন্নবী তিনটা শব্দ, এটা হলো ঈদ, আরেকটা হলো মিলাদ, আরেকটা হলো নবী। ঈদ মানে খুশি, এটা আমরা সবাই জানি, ঈদ মানে খুশি। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আর নবী মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আরবি তিনটা শব্দ, ঈদু মিলাদিন নবী, নবীর জন্ম কেন্দ্রিক আনন্দ, নবীর জন্ম বার্ষিকীকে কেন্দ্র করে আনন্দ উৎসব মেতে ওঠা। তাহলে আমরা জানলাম ঈদে মিলাদুন্নবী কাকে বলে। কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে মুসলিমদের মাঝে কিছু মুসলিমরা সঠিক বুঝ না থাকার কারণে, কোরআন এবং সুন্নাহ সঠিকভাবে না জানার কারণে এই দিনটাকে তারা উৎসবের দিন হিসাবে পালন করে, এটাকে ঈদে মিলাদুন নবী বলা হয়। আমার ভাইয়েরা, 2 নম্বর পয়েন্ট আমরা কথা বলবো। 2 নম্বর পয়েন্ট আমরা বলবো এই ঈদে মিলাদুন নবী এটা কত সালে পৃথিবীতে এসছে, কত সালে, কত হিজরিতে, নবীর মৃত্যুর কত বছর পরে ঈদে মিলাদুন নবী এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, এটা আমরা জানবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেন 10 নম্বর হিজরি, মানে মক্কা থেকে মদিনায় হিজরত করার 10 বছর পরে আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর নবীর মৃত্যুর প্রায় 593 বছর পরে পৃথিবীতে এটার উৎপত্তি হয়। কিভাবে হয় ভালো করে খেয়াল করেন। মিশরের একজন প্রেসিডেন্ট, মিশরের একজন প্রথিতযশা প্রেসিডেন্ট, তার তত্ত্বাবধানে ইরাক এবং ইরানের এই সর্বপ্রথম এটা 604 অথবা 614 হিজরিতে, মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের প্রায় 593 বছর পরে। তিনটা কথা। এক, মিশরের একজন প্রথিতযশা প্রেসিডেন্ট, তার তত্ত্বাবধানে ইরাক এবং ইরান, মানে এরা মুসলিমরা শিয়াদের মাধ্যমে আল্লাহর নবীর ইন্তেকালের প্রায় 593 বছর পরে 614 হিজরিতে পৃথিবীর বুকে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী পালিত হয়। ইতিমধ্যেই আপনাদেরকে দুইটা বিষয় জানালাম। এক, ঈদে মিলাদুন নবী কাকে বলে। 2, নবীর মৃত্যুর কত বছর পরে? 593 বছর পরে এটার উৎপত্তি হয়। তার মানে এর কোনো ভিত্তি নেই। এটা কিভাবে বোঝাবো? 3 নম্বর পয়েন্ট আপনারা বুঝবেন। দেখেন আমার প্রিয় ভাইয়েরা, ইসলামে যে কোনো ইবাদত করার জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখেন। আপনারা তো প্লাসে প্লাসে কি হয়, প্লাসে মাইনাসে কি হয়, তারপরে a+b এর সূত্র কি, বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, বিভিন্ন অঙ্কের সূত্র আপনারা মুখস্থ করেছেন, নামাতা মুখস্থ করেছেন। কারণ বিজনেসম্যান, বড় ব্যবসায়ী হওয়ার জন্য নামাতা মুখস্থ কত হয়, 324, 8 কত হয়, এগুলো সব মুখস্থ করেছেন। কিন্তু ইসলামকে বোঝার জন্য 2 কথায় সম্পূর্ণ ইসলামকে বোঝা যায়। 2টা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে ইসলামের অনেক বিষয় আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। কেউ আপনাকে বেদাত এবং শিরকের বিষয়ে ভুল তথ্য দিতে পারবে না। 2টা বিষয় আজকে ভালো করে খেয়াল করেন।
এক নম্বর বিষয়, হালাল এবং হারামের ক্ষেত্রে, হালাল এবং হারামের ক্ষেত্রে বিধান হলো পৃথিবীতে যত খাবার আছে সব খাবারই হালাল। পৃথিবীতে যত খাবার আছে, যত পানীয় দ্রব্য আছে সবই হালাল, যতক্ষণ পর্যন্ত হারামের দলিল না পাওয়া যাবে। তার মদ একটা খাবার, এটা পান করা যায়, মদ হারাম কেন? মদ হারামের দলিল আছে। তাহলে পৃথিবীতে যত খাদ্যদ্রব্য আছে, মানে খাদ্যদ্রব্য খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা বিধান, আর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে একটা বিধান। পৃথিবীতে যত খাদ্যদ্রব্য আছে, পৃথিবীতে যত হালাল আছে সবই হালাল, যতক্ষণ পর্যন্ত হারামের দলিল না পাওয়া যাবে। যেমন আমি বলি আপনাদেরকে সহজে বুঝিয়ে, আমাদের এই টঙ্গীবাজার আহলে হাদিস জামে মসজিদে মাদ্রাসা আছে। মাদ্রাসায় অনেক ছাত্র আছে, মনে করেন প্রায় 100, 150 বা 200 ছাত্র, ইনশাআল্লাহ আরো হবে। এখন সকল ছাত্রকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেওয়া সম্ভব নয়। বললাম এই 10 জন 10টা ক্লাসে ফার্স্ট হয়েছে, আর বাকিরা তাদের অবস্থান আরো পিছনে। তাহলে এই যে এক সেকেন্ডে, এক মুহূর্তে 200 ছাত্রের অবস্থান ক্লিয়ার করা, এই 10 জন ফার্স্ট হয়েছে, এই 10 জন সেকেন্ড হয়েছে, আর বাকিদের অবস্থান এই। তাহলে আমরা বুঝে নিলাম এরা যদি ফার্স্ট হয়, এরা যদি সেকেন্ড হয়, বাকিরা এর পরে আছে। তা আল্লাহ তাআলা আমাদের সহজে বোঝানোর জন্য বলছে সবই হালাল, যদি হারামের দলিল না পাওয়া যায়, মানে যদি হারাম, এটা হারাম, এটা হারাম, হারামের সংখ্যা কম, হালালের সংখ্যা বেশি, এজন্য বলছে সবই হালাল যদি হারামের দলিল না পাওয়া যায়। এটা একটা মৌলিক মূলনীতি। আর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে মূলনীতি হলো সবই বেদাত। ইবাদতের ক্ষেত্রে সবই বেদাত যদি ইবাদতের দলিল না পাওয়া যায়। সহজ কথা হলো, দলিল পাওয়া গেলে ইবাদত, বেদলিলে বেদাত। দলিল আছে যার ইবাদত আছে তার, দলিল নাই যার ইবাদত নাই তার। দলিলে ইবাদত, বেদলিলে বেদাত। তার মানে আমরা আগামী 3 দিন পরে, আজকে 9 তারিখ, আগামী 3 দিন পরে আমাদের বাংলাদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যারা আশেকে রাসূল, তারা রাস্তা ঘাটে, হাট বাজারে, স্কুল কলেজে, মসজিদ মাদ্রাসায়, মাঠে ময়দানে, বিভিন্ন জায়গায় নবীর জন্মবার্ষিকী উপলক্ষে তারা অনুষ্ঠান করবে। কেন? এটা ইবাদত, নিঃসন্দেহে তাদের কাছে ইবাদত। কারণ সেখানে খাবারের আয়োজন থাকে, অনেক টাকা খরচ করে। কেন? ঈদে মিলাদুন নবী একটা ইবাদত। তাহলে আমরা বলবো ঈদে মিলাদুন নবী যদি ইবাদত হয়, তাহলে কোনো সন্দেহ নাই এটার কোনো দলিল লাগবে। কারণ আমরা বলছি দলিলে ইবাদত, বেদলিলে বেদাত। যদি ঈদে মিলাদুন নবীর কোনো দলিল না থাকে তাহলে বেদলিল। তাহলে বেদলিল মানে কি? বেদাত। তাহলে আসেন আমরা দেখি, দলিলের সর্বোচ্চ কিতাবের নাম কোরআন কারীম, এর উপর কোনো দলিল নেই। আমি যেহেতু আল্লাহর ফজল ও করমে কোরআন মুখস্থ করেছি, আলহামদুলিল্লাহ, আমার জানা মতে, শুধু আমার জানা নয়, পৃথিবীর কোন স্কলারের জানা মতে কোরআনুল কারীমের একটা আয়াতে ইশারা ইঙ্গিতেও আল্লাহ বুঝাই নাই নবীর জন্মকে কেন্দ্র করে ঈদ পালন করতে হবে। তাহলে কোরআনের কোথাও পেলাম না। যারা পালন করে তারাও কোরআন থেকে দলিল দিতে পারছে না। এক, কোরআনের পরে হাদিস। হাদিসের একটা বিশাল জগৎ। আমরাও বাংলাদেশে 12-13 বছর হাদিসের উপর পড়াশোনা করেও, মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে এই হাদিস ডিপার্টমেন্টে আরো 4-5 বছর পড়াশোনা করেও, এরপরেও হাজার হাজার শিক্ষকদের কাছ থেকে, শত শত শিক্ষকদের কাছ থেকে আমরা বিদ্যা নেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ কোরআনেও পাই নাই, হাদিসে এখনো পর্যন্ত পড়াশোনা করে পাই নাই। মক্কা মদিনার বড় বড় আলেমদের কাছ থেকে দার্স নেওয়ার সুযোগ হয়েছে, তাদের কাছ থেকে শুনেও নাই যে হাদিসের কোনো জায়গাতে ঈদে মিলাদুন নবী পালন করার কোনো বিধান আছে। এরপরেও সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা জানিয়ে রাখতে চাই, পৃথিবীর কেউ যদি আমাদেরকে কোরআন থেকে অথবা হাদিস থেকে, নবীর একটা হাদিস, হাদিসের একটা অংশ থেকে কেউ প্রমাণ করতে পারে ঈদে মিলাদুন নবীর কোনো চ্যাপ্টার, কোনো অংশ, কোনো পাঠ হাদিসের মধ্যে আছে, তাহলে আমরা মেনে নেব। আমার ভাইয়ারা, তাহলে আমরা কোরআনে পেলাম না, হাদিসের মধ্যেও পেলাম না। হ্যাঁ, হাদিস যারা যারা পালন করে তারা দলিল দেয়। তিরমিজিতে একটা অধ্যায় আছে, কিতাবু মিলাদিন নবী। মিলাদুন নবী, দেখেন মিলাদুন নবী মানে নবীর জন্ম। তো আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জন্ম সম্পর্কে আমাদেরকে জানতে হবে না? জানতে হবে। হাদিস বিশারদগণ মুসলিম উম্মাহকে নবীর জীবনী সম্পর্কে জানানোর জন্য অধ্যায় রচনা করেছে, বাবু বা কিতাবু মিলাদিন নবী।
নবীর জন্ম, কিন্তু ঈদ ও মিলাদিন নবী, নবীর জন্মকে কেন্দ্র করে ঈদের কথা বলে নাই। কেন? মুসলিম উম্মাহকে জানাতে হবে আল্লাহ নবীর জন্ম কখন, আল্লাহ নবীর মৃত্যু কখন। আল্লাহ নবীর জন্ম মৃত্যু যদি না জানি তাহলে আমরা কেমন মুসলিম? এটা হাদিস বিশারদগণ মুসলিম উম্মাহকে জানানোর জন্য অধ্যায় রচনা করেছে মিলাদুন নবী, নবীর জন্ম। তো নবীর জন্ম বলেছে, নবীর জন্ম কেন্দ্রিক ঈদ বলে নাই। সুতরাং একটা অংশ নিয়ে আমরা কখনো দলিল দিতে পারি না। 3 নাম্বার, তাহলে আমরা কোরআনে পেলাম না, হাদিসেও পেলাম না, এরপরে কি? সাহাবী। সাহাবীদের কথাও দলিল, সাহাবীদের কথাও গ্রহণযোগ্য, যেটা আল্লাহ তাআলা কোরআন কারীমের অসংখ্য আয়াতে বলেছেন। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 13 নম্বর আয়াত, আল্লাহ বলেছে সাহাবীদের কথা তোমরা গ্রহণ করো। মহাগ্রন্থ আল কোরআন 1 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা আল বাকারা 2 নম্বর সূরা 137 নম্বর আয়াত, আল্লাহ বলেছে সাহাবীদের বক্তব্য তোমরা গ্রহণ করো। 4 নম্বর সূরা নিসা 115 নম্বর আয়াত 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেছে সাহাবীদের বক্তব্য তোমরা গ্রহণ করো। 4 নম্বর দলিল কোরআন কারীম 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা তওবা 99-100 নম্বর আয়াত, আল্লাহ বলেছে সাহাবীদের বক্তব্য তোমরা গ্রহণ করো। কোরআন কারীমের 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন সূরা নামল, আল্লাহ সাহাবীদের প্রশংসা করেছেন। কোরআন কারীমের 28 নম্বর পারা 5 এবং 6 নম্বর পৃষ্ঠা সূরা হাশর 9, 10, 11, 12 নম্বর আয়াত, আল্লাহ সাহাবীদের প্রশংসা করেছেন। তার মানে সাহাবীরা যদি কোনো আমল করে সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য। এবার আমরা তৃতীয় লেভেলে আসি। সাহাবীরা তাদের জীবদ্দশায় নবীর ঈদে মিলাদুন নবী পালন করেছে কিনা আমরা দেখি। আমার ভাইরা, এই যে কোরআন থেকে 6টা দলিল দিলাম, কেন? সাহাবীদের কথা মানা যায়, সাহাবীদের কথা দলিল। যে সাহাবীদের কথা যদি দলিল হয়, তাহলে কোনো একজন সাহাবী তাদের কোন জীবনের কোন অংশে তারা কি ঈদে মিলাদুন নবী পালন করেছে কিনা এটা পৃথিবীর কেউ প্রমাণ করতে পারে না। সুতরাং কোরআনে পেলাম না, হাদিসে পাইলাম না, সাহাবীর বক্তব্যে পাইলাম না। আরো নিচে আসি, 4 ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম শাফি রহিমাহুল্লাহ, ইমাম মালিক রহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ, তাদের এক একটা কথা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন? ইবনে আবিদিন হাসিয়া 1 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা, বাহরুর রাই 6 নম্বর খণ্ড 293 নম্বর পৃষ্ঠা, আল ফুল্লান ফিল ইকাজ 50 নম্বর পৃষ্ঠা, হুজ্জাতুল্লাহিল বালিগা, এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ আল মাজমু আন নাওয়াবী 1 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা, ইবনে আবি হাতিম 92-93 নম্বর পৃষ্ঠা, ইবনু আব্দুল বার ফিল জামি কিতাবের নাম 1 নম্বর খণ্ড 32 নম্বর পৃষ্ঠা, আল মানাকিব 182 নম্বর পৃষ্ঠা। 4 জন ইমামের বক্তব্য থেকে ক্লিয়ার হয় নবীর কোন আদর্শ যদি না পাওয়া যায়, সাহাবীর কোন বক্তব্য যদি না পাওয়া যায়, তাহলে সেটা কখনোই মানার সুযোগ নাই। তাহলে কোরআনে পেলাম না ঈদে মিলাদুন নবী, হাদিসের মধ্যে পেলাম না ঈদে মিলাদুন নবী, সাহাবীর বক্তব্যের মধ্যে পাইলাম না ঈদে মিলাদুন নবী। আরো নিচে আসলাম 4 ইমাম, যেই 4 ইমামকে কেন্দ্র করে পৃথিবীতে 4টা মাযহাব তৈরি হয়েছে। 4 ইমামের কেউ ঈদে মিলাদুন নবী পালন করেছে এটাও পেলাম না। তাহলে কখন শুরু হয়েছে? আল্লাহর নবীর ইন্তেকালের 593 বছর পরে। তাও এটা মুসলমানদের মধ্যে নয়, মিশরের তত্ত্বাবধানে ওই সময়ে ইরাক এবং ইরানের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসে না, নবীরে যারা খেয়ানতকারী বলে, নাউজুবিল্লাহি মিন যালিক, তারা নবীর জন্মবার্ষিকী পালন করে। নবীর এরা খেয়ানতকারী বলে না, শিয়ারা কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে ওহী দিয়ে পাঠাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে এই নবুয়তটা আপনি আলীরে দিয়ে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ানত করে আলীরে নবুয়ত না দিয়ে নিজেই নবী হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো শিয়াদের পচা আকীদা। তাহলে যেই শিয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেয়ানতকারী বলে, নাউজুবিল্লাহি মিন যালিক, ওই শিয়াদের মাধ্যমে ঈদে মিলাদুন নবী রচিত হয়েছে। ওটা এখন বাংলাদেশের মুসলমানদের 3 নাম্বার ঈদ। শুধু কি 3 নাম্বার ঈদ? গত শুক্রবার যখন যাচ্ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়া দিকে, দেখলাম যে সাইয়্যিদুল আয়াত। সাইয়্যিদুল আয়াত মানে সকল ঈদের বড় ঈদ, সকল ঈদের নেতা। সেটা কোন ঈদ? সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী। নাউজুবিল্লাহি মিন যালিক। কথা মনে বুঝেন নাই? আবু দাউদ 1134 নম্বর হাদিস, আবু দাউদ 1134 1134 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে দেখলেন যে সেখানের
ইহুদিরা তারা উৎসব পালন করছে, বলছে মা হাযানিল ইয়াওমান ইয়ালাবান, এটা কোন দিন? এই 2 দিন তোমরা যে মানে এটা কোন দিন যেই দিন তোমরা খেল তামাশা করছো, আনন্দ করছো? তখন তারা বলছে এটা আমাদের আনন্দের দিন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদের হাদিস 1134 নম্বর হাদিস, আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য 2টা ঈদের 2টা আনন্দের দিন নিয়ে আসলেন। একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য আনন্দের দিন দিয়েছেন 2টা। আর আমরা ওই 2টা আনন্দের দিন বাদ দিয়ে সকল ঈদের বড় ঈদ, সকল ঈদের নেতা ঈদ, সেটা কোন ঈদ? ঈদে মিলাদুন নবী বানিয়ে দিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কত কত চরম পর্যায়ের অন্যায়। আর মুসলিমরা আমরা সেদিকেই দাবিত হচ্ছি। আল্লাহর কাছে আমরা হেদায়েত চাই। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এবার কিছু বাস্তবতা আপনাকে বোঝাবো। এই ঈদে মিলাদুন নবীর কিছু বাস্তবতা আমরা জানলাম। ইতিমধ্যে কি কি জানলাম মুখস্থ করেন তো। আমরা জানলাম ঈদে মিলাদুন নবী কাকে বলে। আমরা জানলাম ঈদে মিলাদুন নবী 593 বছর পরে নবীর মৃত্যুর পৃথিবীতে আসছে। আমরা জানলাম ঈদে মিলাদুন নবী না কোরআন, না হাদিস, না ইজমা, না কিয়াস, না সাহাবী, না তাবি, না সাইর ইমাম কারোর মধ্যে ছিল না। আজকের আলোচনার খুতবার 4র্থ নম্বর পয়েন্ট আপনাদেরকে জানাতে চাই, একটু ভালো করে খেয়াল করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে কত ভালোবাসতেন আপনারা জানেন? আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে কতটা ভালোবাসতেন। সহিহ বুখারীর হাদিস 5046 নম্বর হাদিস। আল্লাহু আকবার। এর আগের হাদিসটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মজলিসে বসে থাকলে, মসজিদে নববীতে বসে আছেন, ফাতেমা যদি আসতো, আল্লাহর নবী যেখানে বসে আছেন সেখান থেকে দাঁড়ায়া নবীর বসার জায়গাতে তার মেয়ে ফাতেমারে বসাইত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নবী পার্লামেন্টে বসে আছেন, নবী মসজিদে নববীর মেম্বারে বা ওখানে বসে আছেন, বাড়িতে বসে আছেন, কোন জায়গাতে বসে আছেন, ফাতেমা আসার পরে নবী দাঁড়ায়া ফাতেমাকে নবীর বসার জায়গাতে বসাতো। আল্লাহু আকবার। একটু খেয়াল করেন সহিহ বুখারীর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে চাক্কি ঘোরায়া রুটি তৈরি করে দিত। চাক্কি মানে এখন কি দিয়ে বোঝাবো আপনাদেরকে? গ্রামগঞ্জে ডেকি আছে যেগুলোতে চাউল বানাই, ধান থেকে চাউল বানায়। আর ওই সময় জাতা ছিল, জাতা দিয়ে রুটি বানাতো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি মহিলা, নিজের হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি বানায়া স্বামীকে খাওয়াতো। হাতের মধ্যে দাগ পড়ে গেছে। আর এখন আগের যুগে মহিলারা কলস এখানে বহন করত। নবীর যুগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলস দিয়ে পানি বা মটকা দিয়ে পানি এখানের উপরে নিয়ে আসতো। এখানে ফাতেমার দাগ পড়ে গেছে, জান্নাতি মহিলা, জান্নাতি সাহাবী, আর হাতের মধ্যে দাগ পড়ে গেছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমার আব্বার কাছে যাও, আমি শুনেছি কিছু মহিলা সেবিকা আসছে। মানে যুদ্ধে বিজয় লাভ করেছে, যুদ্ধে বিজয় লাভ করার পরে কিছু মহিলা, ইহুদি খ্রিস্টান মহিলারা দাসী হিসাবে আসছে। দাসী হিসাবে আসলে এদেরকে কাজের মেয়ে হিসেবে ব্যবহার করা যায়। তো যাও তোমার আব্বাকে গিয়ে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো, যাতে করে তিনি আমাদেরকে একটা দাসী দেন, একটা কাজের মেয়ে দেন। তোমার হাতে দাগ পড়ে গেছে, এখানে দাগ পড়ে গেছে। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গিয়েছেন, বাবাকে বসা দেখে লজ্জার কারণে ফিরে চলে আসছে। আর সহিহ বুখারীর 5046 নম্বর হাদিস, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি আল্লাহর নবীর পায় নাই, আয়েশাকে পাইছে। বলছে আব্বু আসলে বলিয়েন যে আমি আসছিলাম একটা মহিলা চাকরানির জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে আচ্ছা ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ফারাম্মা আখবারাতহু, যখন তিনি নবীকে বললেন যে আপনার মেয়ে ফাতেমা আসছে, তখন রাত হয়ে গেছে। রাতটাও আবার কি শীতের রাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের রাত্রিতে মেয়ে আসছিলের কথা শুনে আর বসে থাকে নাই। আল্লাহু আকবার। এই শীতের রাত্রিতে হেঁটে হেঁটে মেয়ের বাড়িতে চলে গেছে। সহিহ বুখারীর হাদিস আপনাকে শোনাচ্ছি, আরবি, লম্বা আরবি বললে সময় চলে যাবে। আমি একটা বিষয় বোঝানোর জন্য এই হাদিসটা বলতেছি আপনাকে। 5046 নম্বর হাদিস। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছে, ওয়াকাদ আখান্না মাদাজিআনা, আমরা স্বামী স্ত্রী বিছানায় শুয়ে পড়ছি। ইতিমধ্যে আল্লাহর নবী আসছে, এসে আমি এবং আলীর মাঝখানে বসে পড়ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা, এই যে স্বামী স্ত্রী শুয়ে আছে, ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু আনহু তাদের মাঝখানে এসে বসে গেছে। হাত্তা ওয়াজাদতু বারদা কাদামি আলা বাতনি, বাতন মানে পেট। আল্লাহর নবী যে হেঁটে আসছে শীতের রাত্রিতে, নবীর পা ঠান্ডা ঠান্ডা পা আমার পেটে লেগেছে। সুবহানাল্লাহ। এসে বলছে আচ্ছা
তুমি নাকি খাদেমের জন্য গেছিলে, একটা খাদেম দরকার। আম্মা, জি বাবা গিয়েছিলাম। বলছে শোনো, আলা আদুল্লুকুম আলা খাইরিম মিম্মা সালতুমা, আমি তো খাদেমের চাইতে ভালো কিছু দিতে আসছি, তোমাদেরকে নিবা? তো তারা বলছে আল্লাহ নবী বলেন কি, নিব না মানে? আমরা খাদেম চেয়েছি, খাদেমের চেয়ে ভালো কিছু দিলে তো ভালোই দেন। তখন আল্লাহ নবী বলছে শোনো, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সারাদিনের কাজ তোমাকে তোমার হাতেই করতে হবে, স্বামীকে রান্না বান্না করে হাতেই খাওয়াতে হবে, সকল কাজ তোমাকেই করতে হবে। এত কাজ করার পরে রাতের বেলা নামাজ পড়ে যখন বিছানায় যাইবা, ওযু করে যাইবা, ফাসাব্বিহা সালাসা ওয়া সালাসিন, 33 বার সুবহানাল্লাহ পড়বা, ওয়া আহমাদা সালাসা ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, ওয়া কাব্বিরা আরবা ওয়া সালাসিন, 34 বার আল্লাহু আকবার পড়বা। ফাহাদা খায়রুল লাকুমা মিন খাদিমিন, এটা খাদেমের চেয়েও দামি। আল্লাহু আকবার। দেখেন, গ্যাসের ডিউটি কমানোর জন্য ডিউটি আরো বাড়ায় দিয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে কান্না করে বলছিলেন, ইয়া আবাতাহু আজাবা রাব্বান দাআহু, হে আমার আব্বা, ইয়া আবাতাহু, হে আমার আব্বা, আজাবা রাব্বান দাআহু, আপনি আপনার রবের ডাকে সাড়া দিয়েছেন। ইয়া আবাতাহু ইলা জিবরিল নানাহু, আব্বাজান, জিবরিলকে আপনাকে ডাক দিয়েছে। ইয়া আবাতাহু মান জান্নাতুল ফিরদাউস মাওয়াহু, আব্বাজান, জান্নাতুল ফিরদাউস আপনার ঠিকানা, তাহলে জান্নাতুল ফিরদাউস আপনার ঠিকানা না হলে তাহলে কার ঠিকানা হবে? সুবহানাল্লাহ। মারা যাওয়ার পরে কবিতা আকারে বলছে, ইয়া আবাতাহু আজাবা রাব্বান দাআহু, আমার বাবা তার রবের ডাকে সাড়া দিয়েছে। ইয়া আবাতাহু ইলা জিবরিল নানাহু, আমার আব্বা জিবরিলের ডাকে সাড়া দিয়েছে, জিবরিল তাকে নিয়েছে, জিবরিল তার কাছে বিদায় নিয়েছে, আর আসবে না, আর কখনো ওহী নিয়ে আসবে না, ওহী শেষ। জিবরিল বিদায় নিয়ে চলে গেছে, আজরাইল এসেছে। ইয়া আবাতাহু মান জান্নাতুল ফিরদাউস মাহু, আব্বা, আব্বাজান, জান্নাতুল ফিরদাউস তো আপনারই থাকার জায়গা। আল্লাহু আকবার। আমি যে পয়েন্টটা বোঝানোর জন্য এই কথাগুলো বললাম সেটা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমারে অনেক ভালোবাসতেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবী তাকে অনেক ভালোবাসতেন, কিন্তু নবীর জীবদ্দশায় কোনোদিন কেউ প্রমাণ করতে পারবে না ফাতেমার জন্মদিনকে কেন্দ্র করে নবী কোনোদিন কোন সময় কোন এক সেকেন্ডের জন্য ফাতেমাকে এত ভালোবাসতো, এই ভালোবাসার খাতিরে একদিন ফাতেমার জন্মবার্ষিকী পালন করেছে, এর কোনো প্রমাণ নাই। আছে, আরো মেয়ে ছিল 3টা, কুলসুম, রুকাইয়া, আরো মেয়েরা ছিল, কোন মেয়ের জন্মবার্ষিকী পালন করে নাই। আরো যদি আসেন হয়তো বলবেন মেয়েরা তো বেঁচে ছিল, ছেলেরা, নবীর 3 জন ছেলে ছিল, ভালো করে জেনে রাখেন। 1 কাসেম, 2 তাহের, 3 ইব্রাহিম। কাসেম, তাহের, ইব্রাহিম, এই 3 জন নবীর ছেলে। এই 3টা ছেলে একদম ছোটবেলায় মারা যায়। ইব্রাহিম সম্পর্কে জানা যায় যে ইব্রাহিম কোন রকম ঘোড়ার ওপর, গাধার ওপর উঠতে পারে, মানে ইব্রাহিম একটু বড় হয়েছিল, ঘোড়া, গাধা বা খচ্চর অথবা উটের উপর উঠতে পারে টেনে হেসড়ায়, এই বয়সে ইব্রাহিমও মারা যায়। এখন আপনি বলেন, আল্লাহ নবীর 3টা ছেলের 3 জনকে আল্লাহ নিয়ে গেলেন, আল্লাহ নবী কি মনের কষ্ট একদিন পারলেন না? ছেলে তো আল্লাহ নিয়েছে, আচ্ছা ঠিক আছে, ছেলেদেরকে কেন্দ্র করে তাদের একদিন জন্মবার্ষিকী পালন করি, কারণ মনে একটু শান্তি লাগবে। কই, নবী তো করে নাই, নবীর জীবন নিজেরটা হয় নাই, নবীর মেয়ের জন্মবার্ষিকী হয় নাই, নবীর ছেলেদেরটা হয় নাই। আসেন আরো আস্তে আস্তে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী কত ভালোবাসতেন। আল্লাহ নবী বলছেন, তুমি আমার খলিল, তুমি আমার বন্ধু। সুবহানাল্লাহ। আবু বকরের জন্মবার্ষিকী পালন হয় নাই, ওমরের হয় নাই, ওসমানের হয় নাই, আল্লাহর নবীর হয় নাই। আল্লাহর নবীর মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্মবার্ষিকী পালন হয় নাই। আল্লাহর নবীর কলিজার টুকরা 3টা ছেলে কাসেম, তাহের, ইব্রাহিম, কারো জন্মবার্ষিকী পালন হয় নাই। পৃথিবীর ইতিহাসে আল্লাহর নবী থেকে শুরু করে কারো কোন জন্মবার্ষিকী পালন হয় নাই। কোরআনে নাই, সুন্নাতে নাই, হাদিসের মধ্যে নাই, সাহাবীর আদর্শের মধ্যে নাই, তাবিঈদের মধ্যে নাই, 4 ইমামের মধ্যে নাই। 593 বছর পরে ইসরায়েল, 593 বছর পরে ইরাক এবং ইরানের মধ্যে যেই বেদাতটি আবিষ্কার হয়, ওটা এখন বাংলাদেশের মাটিতে আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে। এই ঈদে মিলাদুন নবীর পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ ব্যয় করছে, হারাম কাজ করছে, শিরিক কাজ করছে। মুসলিম উম্মাহকে এই মুহূর্তে সতর্ক হতে হবে। এখন যদি সতর্ক না হন তাহলে কখন হবেন? বাংলাদেশ 16-17 বছর পরে এক স্বস্তির নিঃশ্বাস ছাড়তে শিখেছে।
আমরা যেন মুক্ত আকাশে হা করে আমাদের শ্বাস ছাড়তে পারছি, হক কথা বলতে পারছি, অধিকার ফিরে পাচ্ছি। জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, বেবিচার, পাপাচার, হাহাকার, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি, সব অন্যায় থেকে আমরা অল্প সময়ের জন্য হলেও দীর্ঘ 16-17 বছর পরে মুক্তি পেয়েছি। যেই মুক্তির একটা সুফল আমরা পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় মাজারগুলো ভেঙ্গে খান খান করে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আরো বহুদিন আগে বলেছিলেন আল্লাহর নবীর সেই হাদিস, আমি সেই হাদিস আপনাদেরকে বলছি, এ আলী, হে আলী, লা তাতরুক, তুমি ছাড়বা না কোনো কবর, উঁচু কবর সব ভেঙ্গে সমান করে দিবে, ছাড়বে না কোনো ছবি মূর্তি, সব ভেঙ্গে খান খান করে দিবে। এই কথাগুলো মানুষের কাছে খুব আজব মনে হয়েছিল। 1000 কোটি টাকার মামলাও হয়েছে, আমি তখন সাথে ছিলাম। 5000 কোটি টাকার মামলা হয়েছে এই সমস্ত বক্তব্যের কারণে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আজকে এই হাদিস ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী মাজার পূজারী সেও বলতেছে, আজকের এই হাদিস আইনুদ্দিন আল আইনি যারা কবর পূজারী তারাও বলতেছে, হ্যাঁ, একটা হাদিস আবু দাউদ তিরমিজিতে আছে, আল্লাহর নবী বলেছেন কোন পাকা কবরকে পাকা করা যাবে না। মুসলিম শরীফের হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু জাসসাসাল কবর, আল্লাহ নবী কবরকে পাকা করতে নিষেধ করেছেন। এটা যারা কবর পূজারী তারাও বলতেছে। ইনশাআল্লাহ ওই দিন বেশি দূরে নয় যেদিন ইনশাআল্লাহ সালাফে আহলুল হাদিসরা 1947 সাল থেকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস যে তাওহীদের দাওয়াত দিয়ে আসতেছে, যে শিরক এবং বেদাতের বিরুদ্ধে বজ্র কণ্ঠে বক্তব্য দিয়ে আসতেছে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ অনতি বিলম্বে বাংলাদেশের আকাশে তাওহীদের পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইতিমধ্যেই বর্তমান ধর্মমন্ত্রী, যিনি ধর্ম উপদেষ্টা, তিনিও বিভিন্ন জায়গায় ভিজিট করে জমিয়তের সাথে একমত পোষণ করেছে, হ্যাঁ, শিরক এবং বিদআতের বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। অতএব এই ঈদে মিলাদুন নবীর মধ্যে একটা বেদাত ইনশাআল্লাহ বিইذনিল্লাহ খুব দ্রুতই এটা সরে যাবে। কেন আমার ভাইয়ারা, একটু বাস্তবতা না বললেই নয়। ক্লান্ত শরীরে প্রায় 5-6 ঘন্টা জার্নি করে একদম ব্রাহ্মণবাড়িয়ার শেষ প্রান্ত মেঘনা পার হয়ে তিতাসের আগে গতকাল রাত্রে একটা মাহফিল ছিল। দ্বিতীয় বক্তা আলোচনা করছে, খুব ক্লান্ত শরীরে গিয়ে আমি উঠলাম। আমি যখন আলোচনা শুরু করছি, রাস্তার মধ্যে একদল মানুষ স্লোগান দিচ্ছে, আহলে হাদিসের 2 গালে জুতা মারো তালে তালে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কালকের ঘটনা। এই যে মাহফিল করে এসে মেম্বারে উঠলাম, তাহলে বলেন এরা কারা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কালকের ঘটনা। লাস্টে যখন আমি বক্তব্য দিচ্ছি তখন এই কথাই বলছে, আহলে হাদিসের 2 গালে জুতা মারো তালে তালে। আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললাম, আর তখন বললো যে ডাইরেক্ট আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টান দালাল মনে করে। বিনয়ের সাথে সব প্রশ্ন উত্তর দিয়ে আসলাম। আমার বিশ্বাস, যারা আহলুল হাদিসদের 2 গালে জুতা মারতে চায় তালে তালে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ অনতি বিলম্বে তাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছে যাবে। তারা আমাদের 2 গালে নয়, তারা আমাদের গলার মধ্যে ফুলের মালা পরিয়ে দিবে ইনশাআল্লাহ। কারণ এই তাওহীদের দাওয়াত সবাই এখন মেনে নিচ্ছে। ঈদে মিলাদুন নবীর মতো বেদাত এখন সবাই সতর্ক সাবধান হচ্ছে। পাকিস্তান থেকে হুজুর ভাড়া করে নিয়ে আসতে হবে ঈদে মিলাদুন নবীতে। পাকিস্তান থেকে হুজুর ভাড়া করে নিয়ে আসলেন, লাখ লাখ টাকা খরচ করলেন। কি ইবাদত এটা? এটা তো ইবাদতই না, এটা কোনো বন্দেগী না, এটা কোনো দাসত্বই না। আপনি ইবাদতের নামে চালিয়ে দিলেন। আপনার মতো হুজুর আপনিও দেখুন দাঁড়ায় খুতবা দিচ্ছেন, আল্লাহর ভয় আপনার ভিতরে কেন কাজে আসে না? আপনার কি সেই হাদিস মনে পড়ে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান তুসাআরু বিহি আন-নার সালাসা, 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উৎপাদন হবে। আলিমুল লাম ইয়ামাল বিহি, ওই আলেম যে আলেম জানে আমল করে না, যে আলেম জানে মানুষকে সঠিকটা বলে না, যে আলেম জানে মানুষকে সঠিকটা বলে না, যে আলেম জানার পরে নিজে আমল করে না, এই আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। সুতরাং এই মেম্বারে দাঁড়ায় যেমন সম্মানিত হওয়া যায়, এই মেম্বারে দাঁড়ায় খুতবা দিয়ে আবার জাহান্নামী হতে হবে সত্য না বলার কারণে। সুতরাং আলহামদুলিল্লাহ আমাদের সালাফি আহলুল হাদিস ভাইয়েরা ঈদে মিলাদুন নবী থেকে 1000 কিলোমিটার দূরে আছে। এরপরে এই সাবজেক্টটা কেন? আজকে বলেন 9 রবিউল আউয়াল, আর 2 থেকে 3 দিন আছে। এই জন্য আপনাদেরকে সতর্ক করছি এবং আপনাদের মাধ্যমে সকল মুসলিমদেরকে সতর্ক করছি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যখন তোমরা কোনো অন্যায় দেখবা,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যখন তোমরা কোনো অন্যায় দেখবা তখন তোমরা তোমাদের হাত দিয়ে বাধা দিবা, আর যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে ফাবি লিসানিহি, এই জবান দিয়ে কণ্ঠ দিয়ে সেটার প্রতিবাদ জানাবা। আমরা এই জবান এবং কণ্ঠ দিয়ে এটার প্রতিবাদ জানাচ্ছি। এই দিয়ে মিলাদুন নবী বলতে কোনো কিছু নেই, আপনাদের সাথে আমাদের কোনো দুশমনী বিদ্বেষ নেই। তবে শিরিক এবং বেদাতের কথা বলতে গেলে আমাদের মনে কষ্ট লাগে, হৃদয়ে রক্তক্ষরণ হয়, তাই এই কথাগুলো বলতে হচ্ছে। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ আমাদের সকলকে মুসলিম উম্মাহকে এই তাওহীদ পন্থী হওয়ার তৌফিক দান করুন, শিরিক এবং বেদাত থেকে দূরে রাখুন, আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনার 5 নাম্বার পয়েন্ট, আমার প্রিয় ভাইরা, 5 নাম্বার পয়েন্ট আমরা কথা বলবো, এই ঈদে মিলাদুন নবী কেন্দ্রিক কি কি কাজ হয়। ঈদে মিলাদুন নবী কেন্দ্রিক কি কি কাজগুলো হচ্ছে এক ভালো করে খেয়াল করেন। ঈদে মিলাদুন নবী নামক যে প্রথম যে কাজটি, এটা চরম পর্যায়ের বোকামি হচ্ছে। বোকামিটা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল মারা গেছে, এই বিষয়ে সবাই একমত। দেখেন মজার বিষয়টা দেখেন, আল্লাহর নবী এই মাসের 12 তারিখ মারা গেছেন, এই বিষয়ে সবাই একমত। কিন্তু এই মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, এই বিষয়ে সবাই একমত না। কেউ বলছে জন্মগ্রহণ করছে এই মাসের 12 তারিখ, আবার কেউ বলছে এই মাসের 9 তারিখ, আজকে মনে হয় 9 তারিখ। তাহলে কথাটা ভালো করে বোঝেন, একটা গুরুত্বপূর্ণ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 12 তারিখ মানে 12 রবিউল আউয়াল, যেদিন ঈদে মিলাদুন নবী পালন করা হয়, এই 12 তারিখে আল্লাহর নবীর মৃত্যু তারিখ, এটা সবাই একমত, কারো কোনো দ্বিমত নাই, সবাই একমত। যারা ঈদে মিলাদুন নবী পালন করে এরাও একমত। 12 তারিখ যেই দিন ঈদে মিলাদুন নবী পালন হয়, এইটা যে মৃত্যুর ডেট সবাই একমত, কিন্তু জন্মের ডেটের বিষয়ে সবাই একমত না। যেমন আমরা সালাফি আহলে হাদিসরা বলি আল্লাহর নবীর জন্ম 9 রবিউল আউয়াল, আজকের এই তারিখ, আর মৃত্যু হলো 12 রবিউল আউয়াল। তো 12 রবিউল আউয়াল মৃত্যু তারিখ এরা বলে, আবার জন্ম তারিখ এরা বলে। বিবেকের কাছে প্রশ্ন করেন, যদি তাদেরটাও মেনে নেই যে 12 রবিউল আউয়াল আল্লাহর নবীর জন্ম তারিখ এবং এটাও মৃত্যু তারিখ, তাদেরটাও যদি মেনে নেই, তাহলে বিবেককে প্রশ্ন করেন, আল্লাহর নবী যদি 12 রবিউল আউয়াল পৃথিবীতে এসে থাকেন আর 12 রবিউল আউয়াল পৃথিবী থেকে বিদায় নিয়ে থাকেন, তাহলে 12 রবিউল আউয়াল এটা শক্তি, এটা আনন্দের দিবস হয় কি করে, ঈদের দিবস হয় কি করে? নবী তো এই তারিখে মারাও গেছে, সুতরাং এটা তো আনন্দের দিবস, ঈদ হতে পারে না, এটা শোকের দিবস হতে পারে, কারণ নবীকে আমরা এই তারিখে হারিয়েছি। সুতরাং এটা চরম পর্যায়ের বোকামি এবং মানুষকে বোকা বানানো হচ্ছে। 1 2 নাম্বার, ঈদে মিলাদুন নবী কেন্দ্রিক আপনারা সবাই জানেন র্যালি বের হয়, র্যালি মিছিল বের হয়। আমার ভাইরা আল্লাহু আকবার, আমরা যারা সালাফি আহাদুল হাদিসরা আছি, একটা হাদিস শুনেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলছে, আল্লাহ নবী রাস্তায় বসা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই, রাস্তাতে বসতেই হবে। আল্লাহ নবী বলছেন না, রাস্তায় বসা চলবে না, মানুষের কষ্ট হবে। তা আচ্ছা শোনো, যদি রাস্তায় বসতেও হয় তাহলে 5টা কাজ করতে হবে। কি কি 5টা কাজ? চোখ গুদ্দুল বাসার, চোখ নিচু রাখতে হবে, আমর বিল মারুফ, ভালো কাজের কথা বলতে হবে, নাহি আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে না করতে হবে, এবং কাফুল আযা আনি তরিক, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে সরায় দিতে হবে। এটা নবীর কথা, কথা বুঝতেছেন না? তার মানে রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু রাখা যাবে না। তো নবীর জন্মদিনকে কেন্দ্র করে আনন্দ করতে গিয়ে যেই নবী বলছে রাস্তাতে কোনো মিছিল করা যাবে না, রাস্তার মধ্যে ভিড় তৈরি করা যাবে না, মানুষের কষ্ট হয় এমন কিছু করা যাবে না, আপনি কোন আনন্দ করতেছেন? নবীর অপমান করে। কথা মনে বুঝেন না আপনারা? নবী যেখানে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াজাদা হুসনা শাওকিন ফিত তরিক, এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে একটা কাঁটা পাইছে, খেজুর কাঁটা বা বড়ই কাঁটা, এই খেজুর কাঁটাটা রাস্তা থেকে সরাইয়া ফেলাইয়া দিছে। শাকার আল্লাহু লাহু, আল্লাহ নিজে ওই বান্দার শুকরিয়া করছে।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে একটা কাঁটা পড়ে থাকলে এই কাঁটা মুসলমানের কষ্ট হবে, আপনি সরায় দিলে আল্লাহ আপনার শুকরিয়া করলো। আরেক হাদিসে আছে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিছে একটা কাঁটা সরানোর কারণে। এটা যদি হয় তাহলে যেই রাস্তা আল্লাহ সেফ রাখতে বলছে, নবীর জন্মকে কেন্দ্র করে র্যালি বের করে, মিছিল বের করে ওই রাস্তা আপনি ব্লক করে দিয়েছেন, মানুষকে কষ্টের মধ্যে ফেলিয়ে দিয়েছেন। এটা আনন্দ নয়, এটা ঠাট্টা এবং মজা করা। নাউজুবিল্লাহি মিন যালিক। ভালো করে খেয়াল করেন আমার প্রিয় ভাইরা, খুতবার সময় সংক্ষিপ্ত। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, এই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে মসজিদে মসজিদে আলোচনা সভার আয়োজন করা হয়। আপনারা জানেন কিনা? অসংখ্য মসজিদে, চট্টগ্রাম সাতকারিয়ে জুমার খুতবা দিয়ে কক্সবাজার গেলাম। কক্সবাজার আলহামদুলিল্লাহ গিয়ে মনটা খুশি হয়ে গেল, একদম সমুদ্র তীরের কাছেও, সেখানেও আমাদের এবং সেখানে একটা বিশাল বড় মসজিদ হয়েছে।